বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন নাস্তিক এবং আস্তিক ভাইদেরকে দুইটা কথা বলতে চাই। প্রথমে আমি আস্তিক ভাইদেরকে দুইটা কথা বলবো, অর্থাৎ যারা মুসলমান ইমানদার। তারপরে দুইটা কথা বলবো নাস্তিক ভাইদেরকে। আস্তিক ভাইদের সাথে দুইটি কথা হচ্ছে এই যে আমরা যারা আস্তিক আছি, মুসলমান আছি, আলেম ওলামা অথবা স্কুল কলেজের ছাত্র দিনদার, যে আমাদের এই সমস্ত ভাইয়েরা নাস্তিক ভাইদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা ভাষা খারাপ করেন, অর্থাৎ গালিগুলোজ করেন। এটা আদৌ কাম্য নয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমরা প্রতিপক্ষের উত্তর দিতে এমন পন্থা অবলম্বন করো যেটা উত্তম এবং সুন্দর। এবং আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলছেন যে তোমরা বিধর্মীদের প্রতিমা যারা উপাস্য আছে এদেরকে গালি দিও না, ফায়াসুব্বুল্লাহ। যে তোমরা যদি বিধর্মীদেরকে গালি দাও তো তারা আল্লাহ তাআলাকে গালি দিবে। তো এই জন্য এরকম দেখা গেল যে আমাদের গালিটা আমাদের নবীকে গালি দেওয়ার কারণ হইল, আল্লাহ তাআলাকে গালি দেওয়ার কারণ হইল। এই জন্য আলেম ওলামা সহ আমি স্কুল কলেজের আস্তিক ভাইদেরকে বলবো, তারা যেন নাস্তিকদের উত্তর দিতে গিয়ে তাদেরকে কোনো গালিগুলোজ না করেন, বরং এরকম উত্তম আদর্শ, সুন্দর ব্যবহার, মাধুর্যপূর্ণ ভাষার মাধ্যমে আমরা নাস্তিকদের মোকাবেলা করার জন্য সকলে চেষ্টা করব। আর আমাদের স্কুল কলেজের ছাত্র অথবা মাদ্রাসা পড়ুয়া যে সমস্ত আলেম ওলামা আছেন যারা গঠনমূলক আলোচনা করতে পারে না, এরা নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে যাওয়া এটা সমীচীন নয়। যারা গঠনমূলক আলোচনা করতে পারে, দলিল ভিত্তিক আলোচনা করতে পারে, এরকম প্রমাণসহ আলোচনা করতে পারে, তারা উত্তর দিবে। তারপর এরকম হয়তোবা আপনি আস্তিক ভাইরা বলতে পারেন যে কেউ তো আসতেছে না তাদের প্রশ্নের উত্তর দিতে। হ্যাঁ, আপনার কাছে খারাপ লাগতেছে, আসতেছে না, ঠিক আছে, এটা এই কথাটাও সত্য। কিন্তু আপনি অপেক্ষা করুন, অবশ্যই আল্লাহ তাআলা লোক দাঁড় করিয়ে দিবেন। কারণ পৃথিবীতে একসময় মুসলমান বলতে কেউ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তিনি দাওয়াত দিয়েছেন। এখন এরকম পৃথিবীতে অগণিত কোটি, শত কোটি মুসলমান। তো ইসলামটা ধ্বংস হয়ে যাচ্ছে বা যাবে এরকম আশঙ্কা করার কোনো কিছু নাই। কাজে আস্তিক ভাইদেরকে বলবো, আপনি ধৈর্য সহকারে অপেক্ষা করুন। আপনি যদি গঠনমূলক আলোচনা করতে না পারেন, দলিল প্রমাণ সহ আলোচনা করতে না পারেন, তাহলে আপনি তাদেরকে গালিগুলোজ করে তাদেরকে আরও শক্ত করে দিচ্ছেন, নাস্তিকতার উপরে তাদেরকে আপনি মজবুত করে দিচ্ছেন। তো আপনার দ্বারা এরকমভাবে তারা আরও বেশি ক্ষতির দিকে যাচ্ছে, ইসলামের দৃষ্টিতে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পর্যন্ত আমার নাস্তিক ভাইদের সাথে কথাবার্তা যে আমরা এরকম নাস্তিকদের উত্তর দিতে গিয়ে কোনো গালিগুলোজ করব না। তারপরে নাস্তিক ভাইদেরকে আমি বলবো যে আমাদের এক নাস্তিক ভাই আছেন মুফাসসিল ইসলাম, তিনি অত্যন্ত অশ্লীলভাষী। এই জন্য আমি এরকমভাবে মুফাসসিল ভাইকে বলবো যে আপনি শালীনতার সাথে কথা বলুন। আপনি এরকমভাবে একজন শিক্ষিত মানুষ, একজন ভদ্র মানুষ, কিন্তু আপনার ভাষার দ্বারা কিন্তু আপনি যে ভদ্র এটা প্রমাণ হয় না। আপনি এরকমভাবে শিক্ষিত, ভদ্রতার পরিচয় দেওয়া উচিত, কিন্তু আপনার ভাষার মধ্যে ভদ্রতার বও নাই। এই জন্য এরকম আপনি ওই যে গালিগুলোজ করেন, তারপরে আকতাকু কথা বলেন, অশ্লীল কথাবার্তা বলেন। আসলে আমাদের এমন মেজাজটা হতে পারে এই জন্য জানেন, আমরা মাদ্রাসায় যারা পড়ালেখা করি গালিগুলোজ তো কাউকে কেউ করি না। আমরা গালিগুলোজ দেওয়াকে এরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যে মানুষকে গালি দেওয়া, ইমানদারকে গালি দেওয়া, এটা এরকমভাবে ফাসিকি, এটা গুনাহ। তো সেই হিসাবে আমরা গালিকে অপছন্দ করি এবং গালি দেওয়াকে আমরা এরকমভাবে ঘৃণা করি। তো এই জন্য যারা গালিগুলোজের সাথে কথাবার্তা বলে এদের সাথে আমাদের আলেম ওলামারা কথা বলতে দিল থেকে তৈরি নয়। তো জন্য আমাদের আলেম ওলামারা এখন এরকমভাবে মিডিয়াতে আসছেন, ইউটিউবে আসতেছেন, ফেসবুকে ইত্যাদিতে আসছেন এবং আসতেছেন। অনেককে দেখা যাচ্ছে, আমাকেও এরকমভাবে পাবেন। কিন্তু আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা গালিগুলোজ পরিহার করুন, ভদ্রতার সাথে কথা বলুন। আপনার কি প্রশ্ন আছে সেই প্রশ্ন আপনি এরকমভাবে ভদ্রতার সাথে পেশ করুন, যে ইসলামের ব্যাপারে আমার এই প্রশ্ন, কোরআনের ব্যাপারে আমার এই প্রশ্ন, আল্লাহ তাআলার ব্যাপারে আমার এই প্রশ্ন, আমার এই বিষয়গুলো বুঝে আসতেছে না। তো আপনি এরকমভাবে যদি সত্যের এরকমভাবে অনুসন্ধানকারী হন, যে আপনি সত্যকে তালাশ করতেছেন, তাহলে আপনি এরকমভাবে দিল উদার করে প্রশ্ন করুন যে আমি সত্যকে গ্রহণ করব, যদি আমি সত্যকে পাই তাহলে সত্যকে গ্রহণ করব। এভাবে আপনি প্রশ্ন করুন। আমাদের মাদ্রাসার মধ্যে এরকমভাবে একটা ঘটনা বলা হয়, যে ঘটনাটা বাস্তব। আকফাস নামে এক লোক ছিলেন, শিক্ষিত লোক ছিলেন আকফাস নামে। তো এরকমভাবে বোঝে আকফাস বলা হয়। তো বোঝে আকফাসের এরকমভাবে আসলে ঘটনাটা হচ্ছে, তিনি
আকফাস লোকটা এমন ছিলেন যে মেধা একটু খারাপ ছিল, তো তিনি পড়া মুখস্থ হইতো না ওনার। তো তিনি এরকমভাবে কি করতেন, মানে চিন্তা করলেন যে আমি এই পড়া একটা প্রাণীকে শোনাইব। তো বুঝ মানে ছাগল, তো যাই হোক আমি এরকম ছাগল নাম উচ্চারণ করবো না, হয়তো শুনতে খারাপ শোনা যাবে এই জন্য। তো এই জন্য আমি প্রাণী বলবো, এই প্রাণীকে আমি পড়া শোনাইব। তো তিনি এরকমভাবে ওই প্রাণীর কানে ধরে পড়া শোনাইতেন। আর এরকম, আর ওই প্রাণীটার মানে এরকমভাবে স্বভাব হচ্ছে যে এর কানে ধরে কেউ ছেড়ে দিলে এভাবে সে কি করবে, মাথা নাড়াইবে। অর্থাৎ সে বুঝাইতেছে যে তোমার পড়া হয় নাই। অর্থাৎ বুঝ আকফাসের ঘটনার সারমর্ম হচ্ছে তিনি পড়া মুখস্থ করে শোনাচ্ছেন, আর ওই প্রাণীটা বলছে তোমার পড়া মুখস্থ হয় নাই। এখন আমি আপনাকে প্রশ্নের উত্তর দিব, আর আপনি যদি দিলের মধ্যে প্রথমে এরকম রাখেন যে আপনি যতই আমাকে বুঝান আমি কিন্তু বুঝার চেষ্টা করব না, তো আপনি ওই প্রাণীর মতো এরকমভাবে আমাকে বুঝাইবেন, উত্তর দিবেন যে আপনারটা হয় নাই, আপনারটা এইভাবে আপনি লড়াইবেন যে আপনি বলবেন যে আপনারটা হয় নাই। তো যদি এরকম হয় ভাই, তাহলে আপনাকে আমি বুঝাইতে পারবো না। পৃথিবীর কোনো সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, দার্শনিক এরকমভাবে সাহিত্যিক আপনাকে বুঝাইতে পারবে না। আর আপনি এরকমভাবে যদি মন মানসিকতা এমনই হয়, তাহলে আপনি বুঝতে চাইেন না, আপনি মিডিয়া তো আসা দরকার নেই। আপনি যেহেতু বুঝতেই মানে চাচ্ছেন না, যদি আপনি আবু জাহালের মতো হন, যে আবু জাহাল কিন্তু এরকমভাবে জানতো যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেই নবী। তো তিনি এরকম তার বন্ধুর কাছে এরকমভাবে বলছিল যে মোহাম্মদ নবী, কথা আমি বিশ্বাস করি। আবু জাহাল কিন্তু বিশ্বাস করতো যে মোহাম্মদ নবী। তো সে এরকমভাবে বন্ধু জিজ্ঞেস করছে তাকে যে বন্ধু, তাহলে তুমি মোহাম্মদকে কেন নবী হিসাবে মানো না? তো আবু জাহাল বলতেছিল যে আমি মোহাম্মদকে নবী হিসেবে মানি না এই জন্য যে আমরা এরকমভাবে কাবা শরীফের খ্যাদমত, হাজিদের খ্যাদমত, এরকমভাবে হাশিমি বংশ এবং আমাদের বংশ, আমরা এরকম পাল্লা দিয়ে এরকমভাবে হাজিদের খ্যাদমত করি, কাবা ঘরের খ্যাদমত করি। কিন্তু মোহাম্মদ যে নবী হইল, এই যে তিনি নবী এবং তিনি বিশ্ব নবী, এটার মোকাবেলা করার আমাদের বংশের মধ্যে কোনো কিছু নাই। তো আমি যদি এরকমভাবে তাদেরকে মেনে নেই, তাকে মেনে নেই, তাহলে আমি তাদের অনুসরণ করা হয়ে গেল। আমি এরকমভাবে তাদের অনুসরণ করতে পারবো না। আমাদের বংশমর্যাদা এরকমভাবে তাদের সমপরিমাণ হচ্ছে না, যেহেতু তিনি বিশ্বনবী। আর বিশ্বনবীর সমপর্যায়ের কোনো কিছু আমাদের বংশের ভিতরে নাই। এই কারণে আমি এরকমভাবে ওনাকে নবী হিসাবে মানতে পারতেছি না। বাস্তবে এরকম উনি যে নবী, এই কথা আমিও বিশ্বাস করি। আবু জেহেলের ভাষ্য যে আবু জেহেল বলতেছে মোহাম্মদ নবী, কথা আমি বিশ্বাস করি, কিন্তু আমি মানি না এই কারণে। তো এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলতেছিলাম যে আমি মুফাসসিল ভাইকে বা ওনা মুফাসসিলের মতো আরো যারা আছে এরকম ভাবে আসাদ নূর ইত্যাদি এই জাতীয় আরো যারা আছে ভাই, আসলে আমি এরকম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফ রহমান হলে গিয়েছিলাম। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ভাইদের সাথে পরিচয় ছিল, এখন হয়তো তারা মানে পড়ালেখা শেষ করছেন। আমি এরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে আমার ভালো অনেক পরিচয়। তো তাদের কৃষ্টি কালচার এবং তাদের আদর মানে এরকম ভাবে মানে স্বভাব চরিত্র সম্পর্কে আমার মানে যথেষ্ট জানা আছে। তারা এরকমভাবে গালি দিয়ে কথা বলে, কাউকে এরকমভাবে সহজে বলদ বলে ফেলছে, কাউকে সহজে এরকমভাবে ছাগল বলে ফেলছে, কাউকে সহজে গরু বলে ফেলছে। আসলে ভাই এই জিনিস, এই শব্দগুলো আমাদের আলেম ওলামাদের জন্য অনেক কষ্টকর। তো আপনাদের পরিবেশ আর আমাদের পরিবেশ এক নয়। আপনি কাউকে গরু বলে ফেলবেন, কাউকে ছাগল বলে ফেলবেন, কাউকে কুকুর বলে ফেলবেন, ইত্যাদি বলে ফেলবেন, এটা আমাদের জন্য কষ্টকর। যদি আপনারা এরকম হন, তাহলে আপনাদের সাথে কথা বলার ক্ষেত্রে আমাদের আলেম ওলামারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। আপনারা এরকমভাবে ভদ্র হইতে হবে। আপনি এরকমভাবে কাউকে ছাগল বলে ফেলবেন, কাউকে গরু বলে ফেলবেন, কাউকে কুকুর বলে ফেলবেন, এটা আসলে আদৌ সমীচীন নয়, এটা শিক্ষিত লোকদের কাজ না। তাহলে আমরা বলবো যে স্কুল কলেজে কোনো ভদ্রতাই শেখানো হয় না। যদি এরকম হয় তাহলে আমরা বলবো বাধ্য হয়ে যে স্কুল কলেজে কোনো সভ্যতা ভদ্রতা শেখানো হয় না। তো এই জন্য ভাই এরকমভাবে আমরা সমস্ত নাস্তিকদেরকে বলবো, আপনি এরকমভাবে যেটা দেখেন না সেটা বিশ্বাস করেন না। আপনাদের যে থিওরি মানুষ এরকমভাবে মানে ডার্জিলিংয়ের মতবাদে যেটা এরকম বানর থেকে মানুষ হয়েছে, তো ডারউইনের মতবাদ এরকমভাবে যে মানে বানর থেকে মানুষ হয়েছে, যে আপনাদের মতবাদ। তো এখানে আমার একটা প্রশ্ন, পর্যায়ক্রমে বানর হয়ে বানর থেকে মানুষ। আমার প্রশ্ন হচ্ছে, বানর থেকে পর্যায়ক্রমে পরিবর্তন হয়ে মানুষ হয়ে থেমে গেল কেন? বানর থেকে মানুষ হয়ে মানুষ কেন থেমে গেল? মানুষ থেকে আর অন্য প্রাণী কেন হইল না? এটা আমার প্রশ্ন। আসলে কোরআন ও হাদিসের দৃষ্টিতে আপনাদের এই মতবাদ সহি না। যদি আপনারা আপনাদের মতবাদে এরকমভাবে বিশ্বাসী হন, তাহলে আমার প্রশ্নের অবশ্যই উত্তর দিবেন যে পরিবর্তন হয়ে বানর থেকে মানুষ, আর মানুষ হয়ে কেন মানুষ থেমে গেল, কেন মানুষ অন্য প্রাণী হইল না? আর আপনি এরকম বানর থেকে যে মানুষ হয়েছে, আপনি কি দেখছেন? আপনি দেখছেন? আপনার বাপ দেখছে? কোনো বিজ্ঞানী দেখছে? এটার কোনো ভিডিও ক্লিপস আছে? বা এরকমভাবে উপযুক্ত কোনো প্রমাণ আছে বিশ্বস্ত সূত্রে যে মানুষ থেকে বানর থেকে মানুষ হয়েছে? এটা আপনি দেখেন না, আপনার 14 গোষ্ঠী কেউ দেখে নাই। তো আপনিই বলতেছেন যে যেটা দেখেন না সেটা বিশ্বাস করেন না। তাহলে আপনি কেন আশ্চর্য লাগে, আপনি এরকম বানর থেকে মানুষ হয়েছে কেউ বলছে, আপনি শুনছেন আর এরকমভাবে আপনি বিশ্বাস করে ফেলছেন। অথচ আদর্শ চরিত্রের দিক দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কিছুই না।
তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কিছুই না। তো সেই হিসাবে এরকমভাবে আমার এই প্রশ্নটার আপনারা উত্তর দিবেন। আরেকটা এরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন এই ব্যাপারে একটা কিতাব লেখা হয়েছে, কিতাবটার নাম দালাইলুন নবুওয়া। অর্থাৎ এই কিতাবটাতে এরকমভাবে তিনি যে নবী ছিলেন এই অলৌকিক ঘটনা ওনার দ্বারা সংগঠিত হয়েছে, এই রকমের অগণিত ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। এর ভিতরে এরকমভাবে বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, বুখারী শরীফ হাদিস নাম্বার 4867, 4867 বুখারী শরীফের হাদিস নাম্বার। এই হাদিসে রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে এরকম এই কথা প্রমাণ করার জন্য তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, তো তারা এরকমভাবে নিদর্শন চাইছে। তো নিদর্শন চাওয়ার পর এরকমভাবে ওনারা বলছে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে, তো তিনি চাঁদকে আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। এবং এরকমভাবে এক বিজ্ঞানী সেখানে গিয়ে ওই ফাটল দেখতে পাইছেন, আর্মস্ট্রং। তো এখন এরকমভাবে আর্মস্ট্রং এটা যে মানে দেখতে পাইলেন, তো এটা এরকমভাবে মানে হাদিস দ্বারা, যে বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করছেন এবং সেই বিজ্ঞানী এরকম আর্মস্ট্রং সেখানে গিয়ে দেখছেন। তো এটা তো এরকমভাবে ওই 1400 বছর পূর্বের ঘটনা এবং এই জামানার বাস্তবতা মিলে গেল। তো তিনি যদি এরকম বাস্তবেই আল্লাহর নবী না হইতেন, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রসুল না হইতেন, তাহলে তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করলেন কিভাবে? এখন এরকমভাবে যদি মানে আমি আরও একটা ভিডিও ক্লিপসে কথাটা বলছি যে মুফাসসিল ভাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে চাচ্ছেন যে তিনি নিম্নমানের একজন মানুষ। তো এখন তিনি যদি নিম্নমানের হন, তাহলে আপনি বুঝাইতে চাচ্ছেন যে আপনি উৎকৃষ্ট মানের, তাহলে আপনি চাঁদকে আরেকটা খণ্ড করে দেখান। এরকম কোন এক শহরে আপনি একত্রিত হন, সেখানে এরকমভাবে অনেক লোককে জমায়েত করেন এবং জমায়েত করে এরকমভাবে আপনার যেহেতু বাংলাদেশে বসবাস করতে ভয় পাচ্ছেন, অস্ট্রেলিয়াতে মনে হয় থাকতেছেন, তো আপনি এরকম অস্ট্রেলিয়ার মানুষকে জমায়েত করে এরকমভাবে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান যে মোহাম্মদ যা পারে আমিও তা পারি। এটা একটা মানে ঘটনা। তারপরে এখানে দেখবেন যে এখানে হাদিসটা সহিহ এবং মুসলিমে আছে, যে এখানে রয়েছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য এরকমভাবে জঙ্গলে গেছেন। তো এক সাহাবী এরকমভাবে পানির পাত্র নিয়ে সেখানে ওনার পিছনে পিছনে গেলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সাহাবী তো পানির পাত্র নিয়ে পিছনে গেছেন, তো তিনি যদি বসেন তাহলে তো উনি বিবস্ত্র হয়ে যাচ্ছেন, মানুষ দেখছে। তো এমত অবস্থায় যে এখানে এরকমভাবে স্পষ্ট আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে বলছেন যে হে গাছ, তুমি আমাকে ছায়া দাও, তুমি আমাকে আড়াল করো ওই সাহাবী থেকে। তো এই গাছ এরকমভাবে কি গেল, এরকম ওই গাছটা নুয়ে গেল, ডালাগুলো নুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে মানে বেড়া দিয়ে ফেললো, আড়াল করে ফেললো, যে সাহাবী দেখতেছে না। এখন পরবর্তীতে এটা এরকম সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। তো আপনি এরকমভাবে আশা করি অবশ্যই বিশ্বাস করবেন, কারণ আপনি বুখারী দিয়ে দলিল দিচ্ছেন, আপনি মুসলিম দিয়ে দলিল দিচ্ছেন, আপনি বুখারী মুসলিমের এই সমস্ত ঘটনা অবশ্যই বিশ্বাস করবেন। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে বুখারী মুসলিম দিয়ে আপনি কেন দলিল দিবেন? তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী না হইবেন, তাহলে গাছ এভাবে ওনাকে গাছকে বলার পরে গাছ এভাবে ওনাকে আড়াল করে ফেললো, এটা কিভাবে সম্ভব? আপনাকে কোনো গাছ এভাবে আড়াল করে? আপনি কি দেখাইতে পারবেন কোনো গাছ আপনাকে আড়াল করে বা কোনো কিছু এরকম আপনাকে আড়াল করে? আপনি যদি এরকমভাবে ওনার চেয়ে উৎকৃষ্ট হন, তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে আপনি দেখান যে আমি এটা পারি। তো এই সমস্ত ঘটনাগুলো একেবারে 100% মানে বাস্তব এই কথা প্রমাণ করতেছে যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী ছিলেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি এরকমভাবে প্রেরিত রসুল, এই কথা প্রমাণের জন্য তিনি অগণিত অলৌকিক ঘটনা দেখিয়েছেন। এর মধ্যে এরকমভাবে আমরা আরও একটা ঘটনা এরকমভাবে এখানে দেখাচ্ছি, যে ঘটনাটা হচ্ছে যে এরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি এক সফরে সাহাবায়ে কেরাম ছিলেন। তো ওই সফরের সাহাবায়ে কেরাম মানে পানির সংকটে পড়ে যান। তো পানির সংকটে পড়ার পরে এরকমভাবে সাহাবায়ে কেরাম বলতেছিলেন যে আমরা তো পানি মানে আমাদের পানির সংকট, আমরা ওযু করব কিভাবে? তো সাহাবায়ে কেরাম এরকম একথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের কাছে কোনো সামান্য পানি থাকলে সেটা নিয়ে আসো। তো এরকমভাবে সাহাবায়ে কেরাম এক সাহাবী অল্প পানি নিয়ে আসছেন। তো অল্প পানি নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হাত রাখছেন। হাত রাখার পরে এরকমভাবে ওই সেখান থেকে এরকম পানির ফোয়ারা বাইর হইতেছিল। সেই পাত্রের মধ্যে হাত রাখার পরে পানির ফোয়ারা নির্গত হইতেছিল, বাইর হইতেছিল। তো এরকমভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এরকমভাবে আপনি দেখে নেবেন যে এই হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দেখাইছেন যে প্রায় 300 সাহাবী
ওই প্রায় আধা লিটার পানি থেকে এরকমভাবে পানি নিয়ে এরকম এরকম শত শত লিটার মানে পানি নিয়ে যদি একজন অজু করতে 2 লিটার প্রয়োজন হয়, তাহলে 300 সাহাবীর 600 লিটার পানি ওনার হাত থেকে বের হয়েছে। এটা এরকমভাবে তিনি নবী ছিলেন এই কথা প্রমাণ করে, এবং তিনি নবী হিসাবে এই কথা পারছেন। আর আপনি যদি বলেন যে না তিনি নবী ছিলেন না, এমনিতে দেখাইছেন বা মানুষ এটা পারে, তাহলে মুফাসসিল ভাই এবং এরকমভাবে আরো যারা আছে, আসাদ নূর যারা আছে, এদেরকে বলবো যে এই ধরনের ঘটনা আপনারা দেখান। আপনারা যদি এরকমভাবে ওনার চেয়ে মানে উৎকৃষ্ট হন বা শ্রেষ্ঠ হন, তাহলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আপনারা দেখান। তাহলে তো আমরা এরকমভাবে মেনে নিব যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পারতেন এই জমানার এরকমভাবে আসাদ নূর ইত্যাদি যারা আছে তারাও এরকমভাবে এই সমস্ত মানে ইয়াগুলো পারে। তো আনাস কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আনাস রাদিয়াল্লাহু কুলতুলি আনাসিন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম কাম কুনতুম, যে তোমরা কতজন, আপনারা কতজন সাহাবী ছিলেন। হাদিস নাম্বার 3572, হাদিস নাম্বার বুখারী শরীফ হাদিস নাম্বার 3572। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সালাসাতা মিয়া, যে আমরা 300 আউজওয়া সালাসে মিয়া, অথবা 300-র মতো। তো 300 সাহাবী সেখানে ছিলেন। তো আধা লিটার পানি থেকে ওনারা কিভাবে মানে এরকমভাবে এতগুলো পানি মানে বাইর হইলো, তারপরে ওনারা সকলে ওযু করলেন। এক একজন ওযু করতে 2 লিটার পানি প্রয়োজন হয়, তাহলে প্রায় 600 লিটার পানি ওনার হাত থেকে বের হয়েছে। তো তিনি যদি নবী না হইতেন এটা কিভাবে সম্ভব? এগুলো নবী ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব নয়। কাজেই এরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, শেষ নবী, এবং তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী। পরিশেষে আমি এরকমভাবে যারা যে সমস্ত সাধারণ নাস্তিক ভাইয়েরা আছেন, অথবা এখনও নাস্তিক হন নাই, অথবা দুদুল্যমনায় আছেন যে আপনি নাস্তিক হবেন কি না, এই জাতীয় এরকমভাবে দুদুল্যমনায় আছেন, আমি ওই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় অথবা এরকমভাবে যারাই আছেন তাদেরকে বলবো, ওই সমস্ত ছাত্র ভাইদেরকে বলবো, ছাত্র অথবা শিক্ষক যারা আছেন, যে নাস্তিকদের প্রপাগান্ডার কারণে যে আমরা কোনো উত্তর দিচ্ছি না, এজন্য আপনি এরকমভাবে মানে বেচাইন অস্থির হয়ে গেলেন যে আপনি নাস্তিক হয়ে যাবেন, যে মুসলমানরা তাদের কোনো প্রতি উত্তর করতেছে না। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা শান্ত হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবেই নবী, আখিরাত এবং এরকমভাবে আল্লাহ তাআলা সব কিছুই ঠিকঠাক মতো আছে, এরকম জান্নাত জাহান্নাম এগুলো সব কিছু ঠিকঠাক মতো আছে। পরিশেষে আমি এরকমভাবে শিক্ষিত ভাইদেরকে বলবো আপনারা আরিফ আজাদের লেখা প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা আপনারা পড়ুন। মুফাসসিল ইসলাম যদি শোনে এই কথাটা, হয়তো আপনাকে বলবে যে তুমি এটা বইটা পড়িও না, এটা পড়া প্রয়োজন নাই। আসলে ভাই এরকমভাবে আপনি পড়েন, তাকে বললেন না যে আপনি পড়ছেন। আপনি যে বইটা পড়ছেন বা পড়বেন এটা মুফাসসিল ইসলামকে জানাইবেন না। আপনি এরকমভাবে প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা পড়ুন। যদি আপনার ভাগ্যে হেদায়েত থাকে, আশা করি আপনি হেদায়েত পেয়ে যাবেন। তো এই জন্য এরকমভাবে আমরা ওই সমস্ত ভাইদেরকে অনুরোধ করব, এবং এরকম অনুনয় বিনয়ের সাথে বলবো যে প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা আপনারা পড়ুন। এবং এরকমভাবে আমার কাছে আশ্চর্য লাগে আরেকটা বিষয়, যে এক ভিডিও ক্লিপসে মুফাসসিল সাহেব বলতেছিলেন যে আমাকে প্রশ্ন করলো এক লোক যে আমি তো কুকুর পালতে চাই, যে কুকুর পালা জায়েজ আছে কিনা। আমি আশ্চর্য হই তিনি মুফাসসিল সাহেবকে কেন প্রশ্ন করলেন। ইসলামী বিধিবিধান জানার জন্য তিনি কোনো মুফতি অথবা এরকম বড় মুহাদ্দিসকে উনি প্রশ্ন করবেন যে আমি কুকুর পালতে পারবো কিনা, তিনি মুফাসসিলকে প্রশ্ন করলেন। আসলে আপনার এই মানে প্রশ্নের দ্বারা এরকমভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা ভবিষ্যৎবাণী প্রমাণিত হয়। সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা জমানা আসবে ইত্তাখাযান নাসু জুহালান রুয়াসা, যে জাহেল মূর্খ লোকদেরকে এরকম কিছু লোক এরকমভাবে নিজের মানে নেতা বানাইবে, নিজের এরকমভাবে মুরব্বী বানাইবে, নিজের নেতা বানায় লিডার বানায় মুরব্বী বানায় এরকমভাবে কি করবে চলবে, জাহেল লোকদেরকে তারা নেতা বানাইবে। তো আমরা এই হাদিসের ভবিষ্যৎবাণী আপনাদের দুইজনের দ্বারা প্রমাণিত হইল, অর্থাৎ মুফাসসিল আর মুফাসসিলকে যিনি প্রশ্ন করলেন উনি, এই দুইজনের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী প্রমাণিত হইল। তো এরকম ফাযাল্লু আযাল্লু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন, তো যেহেতু এরকমভাবে মূর্খ লোককে সে প্রশ্ন করবে, তো নিজেও গোমরাহ হবে, অন্যকে গোমরাহ করবে, নিজে পথভ্রষ্ট হবে, অন্যকে পথভ্রষ্ট করবে। আজকে সেটাই মুফাসসিল সাহেব করতেছেন, যে নিজেও পথভ্রষ্ট, অন্যকে তিনি পথভ্রষ্ট করতেছেন। তো আশা করি আমাদের এই ভিডিও ক্লিপসে আমরা ভাষার শালীনতাকে বজায় রাখতে পেরেছি। এজন্য এরকমভাবে আমাদের প্রতি উত্তর যারা করবে ওই সমস্ত নাস্তিক ভাইদেরকে বলবো যে আপনারাও গালিগুলোস পরিহার করুন শালীনতার সাথে। আপনি যে একটা শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ছেন, এই শিক্ষার আপনি পরিচয় দিন, আপনি ভদ্রতা বজায় রাখুন। আল্লাহ তাআলা এরকম সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকুন, সবাইকে যেন আল্লাহ তাআলা হেদায়েতের উপর রাখেন, এই কামনা করে আমাদের আজকের এই কথা এখনই আমরা শেষ করতেছি। আমাদের ভিডিও ক্লিপস যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা আমাদের ভিডিও ক্লিপসকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আছি। আমরা এরকমভাবে পর্যায়ক্রমে এরকমভাবে নাস্তিকদের উত্তর দিতে থাকবো।